নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। ক্লাসে যাওয়ার আগে ছোট্ট দু চারটে কথা একটু বলবো। বলতে পারেন একটু অভিমান বা একটু অভিযোগ। সেটা হলো, বিগত বেশ কয়েকটা পর্বে দেখা যাচ্ছে যে আমার ভিডিওর রিচ ক্রমশ কমে যাচ্ছে এবং অনেকটাই কমে গেছে। এটা হয় কেন? এটা হয় লাইক এবং কমেন্টের অভাবে। ইউটিউব মনে করে যে এই ভিডিওটার সেরকম কোনো গুরুত্ব নেই, তাই তারা রেকমেন্ড করা বন্ধ করে দেয়। তার ফলে ভিডিওটা আর বেশি মানুষের কাছে পৌঁছতে পারে না এবং একটা ভালো কন্টেন্ট তার সম্ভাবনা নষ্ট হয়। দেখেন তো অনেকেই, কিন্তু লাইক কজন করেন বা কমেন্ট কজন করেন? তাই আমি আমার সাবস্ক্রাইবারদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখেন বা ভালোবাসেন দেখতে বা আমার লেসনকে কার্যকরী বলে মনে করেন, তারা একটু লাইক করুন, একটা কমেন্ট দিন বা একটু শেয়ার করে অন্য কোনো বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ব্যাস এইটুকুই বলার ছিল। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, তারা অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন। অনলাইন বা অফলাইন যে কোনো ধরনের ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইন সারা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গা থেকে অনলাইন ক্লাস করতে পারেন, অনেকেই করে থাকেন। আর অফলাইন হলে আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম। শুরু করছি। আজকের বিষয়টা হচ্ছে তাল। গান গাইতে গিয়ে তাল কেটে যায়, শুধুমাত্র তালের সমস্যার কারণে গলায় সুর থাকা সত্ত্বেও ঠিক করে গেয়ে উঠতে পারি না, এরকম সমস্যা আমাদের অনেকেরই আছে। আমি তালের সমস্যা নিয়ে ভিডিও এর আগে অনেক করেছি, এর পরেও হয়তো অনেক করব, কিন্তু আজকে আমি ছোট ছোট দু একটা টিপস দেব, যেটা তালের সমস্যা কাটানোর ক্ষেত্রে সহায়ক হবে। প্রথমে বুঝতে হবে যে তালটা কেটে যায় কেন। তার প্রধান কারণ হচ্ছে এই যে 1, 2, 3, 4 এই যে এক একটা বিট বা এক একটা মাত্রা, এই তালের এই স্ট্রোকের গ্যাপিং গুলো যাদের ঠিক থাকে না, আমরা এটাকে বলি ব্যালেন্সের অভাব। তালের ব্যালেন্স যাদের ঠিক নেই, তারা কিন্তু তালে গাইতে পারবে না। তাহলে ব্যালেন্স কি করে ঠিক করতে হবে? আমি একদম ছোট ছোট দু একটা উদাহরণ নমুনা দেখাবো। এরকম একটা তবলা থাকতে হবে। এটা মেট্রোডামেও হবে, আমরা ক্লিক বলি যেটাকে, কিন্তু তবলা থাকলে সুবিধে হয়, কারণ আমরা একটা তালকে ধরে নিয়ে এই তালের অভ্যাসটা শিখবো। সেটা 3 তাল, 16 মাত্রা, 4টে বিভাগ, সমপদ বিশিষ্ট তাল। তাই জন্য এই তালের যে গ্যাপিং মাত্রাগত যে ব্যাপারটা, এইটা সমান সমান। অতএব এই তালটা মেনটেন করতে সুবিধে হবে এবং 4/4 ছন্দটা আমরা খুব ভালোভাবে বুঝে যাব। আমি আপাতত 100 টেম্পো সিলেক্ট করে তাতে ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন ধা, এই হচ্ছে আমার 16 মাত্রা। আমরা প্রথমে শিখবো সিঙ্গেল ডবল। সিঙ্গেল বরাবর লয়, একটা করে বিট হচ্ছে, আমি একটা করে মুখে বলছি। ডবল একটা করে বিট হবে, আমি মুখে দুটো করে বলবো। ধা পড়বে, আমি বলবো ধা দিন দিন দা, দা দিন দিন দা। ঠিক গতিটাকে বাড়িয়ে দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ধা দিন দিন ধা, ধা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন দা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এইটা খুব করে আগে প্র্যাকটিস করতে হবে। এই 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আর 4 গুণ ওই এক একটা
স্ট্রোকে বা এক একটা বিটে 4টে করে বলবো, মানে দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না, তারা দিন দিন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা ছিল ডবল। 3 না তেটে দিন, চৌগুণ হলে দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না, তারা দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না, তারা দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না, তারা দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না। এটাকে সংখ্যা দিয়েও বলতে পারি আমরা। কিভাবে বলবো? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 16 অব্দি আর নাই বা বললাম। তাহলে প্রথমে হচ্ছে এই অভ্যাসটাকে রপ্ত করা, এটা খুব জরুরি অভ্যাস। এবার প্লেন সারে গামা পা ধা নি সা, সানি ধাপা মাগারে সা, একে 1 গুণ 2 গুণ, এবং আজকে আমি 3 গুণটাও বলবো। 3 গুণ অর্থাৎ এক একটা বিটে 3টে করে স্বর নিয়ে বললে, তাহলে দা সানি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা, সানি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা, সানি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা, সানি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি দা, নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি দা, নি ধা পা মা গা, সারে গা মা পা ধা নি দা, নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি দা, নি ধা পা মা গা রে সা। এই হচ্ছে তালের 1 গুণ 2 গুণ এবং চৌগুণ। 3 গুণ করতে গেলে এক একটা বিটে 3টে করে স্বর যদি নেই, তাহলে কিন্তু 16 মাত্রায় সেটা মেলানো যাবে না, কারণ 16 3 দ্বারা বিভাজ্য নয়, 3-এর গুণিতক হতে হবে। তাহলে আমি 15 মাত্রা নেব। কিভাবে? সারে গা মা পা ধা নিসা নি ধা পা মা গা রে সা, তাহলে সারে গা, তারপরে মা পা ধা নি সা, এক্ষেত্রে যেহেতু সারে গা মা পা ধা নি সা, সানি ধা পা মা গা রে সা আমরা এখন অব্দি বলছিলাম দ্বিগুণ বা চৌগুণের বেলায়, তাহলে সারে গা মা পা ধা নি সা, আবার সানি ধা পা, মানে সা দুবার বলছিলাম, এখানে তা বলবো না। তবে এটা ওই একটা ওই সাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা 1 মাত্রা কমে যাবে, 15 মাত্রা হয়ে যাবে। তাহলে এই যদি হয় তেটে দিন, সারে গা মা পা ধা নি দা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি দা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি দা পা মা গা রে সা। এই হচ্ছে 3 গুণ। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, সারে গা মা পা ধা নি দা পা মা গা রে সা। এটাকে 1 মাত্রা এলাও যদি করি, আর না হলে পরের মাত্রা থেকে ধরে নিতে পারি। তা এই তালি দিয়ে 1 গুণ 2 গুণ বলা এবং স্বর দিয়ে সারে গা মা পা ধা নি সা গাওয়া, এটা একদম একটা বেসিক জিনিস। আচ্ছা, এরপর আসছি, ধরা যাক এর ডবল বলবো এবং একটা একটা করে গ্যাপ দেব। কিরকম? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এবার 1 বন্ধ করুন, 2 3 4 2 3 4 2 3 4 2 3 4, এবার 2টা বন্ধ করুন, 1 3 4 1 3 4 1 3 4 1 3 4। চলুন 3 বন্ধ করব, 1 2 4 1 2 4 1 2, মানে বাকিগুলো বলবো কিন্তু একটা একটা করে সংখ্যা বলবো না। 1 2 চুপ 4 1 2 চুপ 4 1 2 4 1 2 4। এবার দুটো দুটো করে বন্ধ করব। ধরা যাক 1 আর 3 বলবো না, বন্ধ করব, 2 আর 4 বলবো। ধা দিন দিন ধা 2 1 2 3 4 1 2 3 4 2 4 2 4 2 4 2 4। এবার এটা সোম থেকে ধরছি না ফাঁক থেকে ধরছি, অত ইম্পর্টেন্ট না, তো 3 তালটা চলবে, আমি এই 4 4 মেনটেন করতে পারলেই হলো। তাহলে 1 আর 3 বন্ধ রাখছি, 2 4 2 4 2 4 2 2 4 2 4 2 4 2 4। এবার 1 আর 3 বলবো, 2 আর 4 বন্ধ করব। 1 2 3 4টা বলে নিই আগে। 1 2 3 4 1 2 3 4 1 3 1 3 1 3, 1 2 3 4 1 2 3 4 1 3 1 3 1 3, 2 আর 4 বন্ধ করলাম। এবার না এইভাবে নানা রকম কম্বিনেশন তৈরি করে প্র্যাকটিস করব। তাহলে ধরা যাক 1 আর 4 বন্ধ করব, 2
2 আর 3 বলবো। 1 2 3 4, 1 2 3 4 2 3, 1 2 3 4 2 3, 1 2 3 4 2 3, 1 2 3 4 2 3। ঠিক আছে, এবার আমরা প্রয়োজনে এগুলোর মধ্যে স্বর বসিয়ে নিতে পারি, মানে সা রে গা মা বসিয়ে নিতে পারি। কিরকম? ধরা যাক সা রে গা মা, এই হলো। যদি একটা বন্ধ রাখি, সা রে গা মা রে গা মা রে, 2 বন্ধ করলে সা রে গা মা রে গা মা সা গা মা, 3 বন্ধ করলে মানে গাটাকে যদি বন্ধ রাখি সা রে মা। যদি দুটো দুটো ছোট মানে স্বর এখানে ইম্পর্টেন্ট না, এখানে ওই গ্যাপিংটা আর ওই বন্ধ রাখাটা ইম্পর্টেন্ট। এবার সা রে গা মা এর মধ্যে যদি 1 আর 3 বন্ধ রাখি, মানে সা আর গা বন্ধ রাখবো, রে আর মা বলবো, সা রে গা মা, তাহলে কি হলো 1 2 3 4, 1 2 3, সা রে গা মা রে মা, সা রে গা মা রে মা, সা রে গা মা রে মা, 2 আর 4 বললাম, সা রে গা মা রে মা রে মা। আচ্ছা, এবার সা রে গা মা রে মা, সা রে গা মা ড্যাশ রে ড্যাশ মা। আচ্ছা, এবার যদি সা আর গা বলি, মানে রে আর মা বন্ধ রাখি, সা রে গা মা, সা রে গা মা সা, সা রে গা মা সা গা, সা রে গা মা সা গা, রে আর মা বন্ধ রাখলাম। এই কম্বিনেশন গুলোকে ধরে 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 বলবো আমরা। এবং আমি আরেকটা দ্বিতীয় পর্ব করবো এর, আমি পরের পর্বে আবার এটার অল্প করে একটু হিন্টস দেব, দিয়ে নিয়ে পরের পর্বে যাব যে এটার ডবলে 8 8 করে যদি বলি, তাহলে একটা একটা করে বন্ধ করলে কি দাঁড়ায়। মানে ধরা যাক 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8, এইভাবে যদি পরপর পরপর বন্ধ করি, এটা আমি পরের পর্বে বলবো। আজকের পর্বে আমি শুধু 4 এর মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখলাম, এবং আমি বলছি এই ভিডিওটা বারবার দেখুন। যে যে জায়গাগুলো প্র্যাকটিস করবেন ওই ভিডিও পজ করে দিন, দিয়ে সঙ্গে এই টাইমিংয়ে আমি এখানে 100 টেম্পো নিয়ে প্র্যাকটিস করলাম। আপনারাও এই প্র্যাকটিসটা করুন, অবশ্যই ফল পাবেন বা উপকার পাবেন। পরের পর্বে আসছি এইটার আরেকটা এক্সটেন্ডেড পার্ট নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রিয়াজ করুন।